রাজবাড়ীতে বিএনপি নেতা আমজাদ হত্যার বিচার ও মামলার বাদীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বিএনপি নেতা আমজাদ খান হত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলার বাদী আরিফুল আলম খানকে কৌশলে ষড়যন্ত্রমূলক গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও ইউনিয়নবাসী। বৃহস্পতিবার বসন্তপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুচিদহ গ্রামের খানবাড়ি মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত আমজাদ খান হত্যার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন নিহত আমজাদের স্ত্রী পারুল বেগম, ছেলে সুমন খান, মেয়ে বন্যা বেগম, বসন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবু, রাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, প্রবাসী ও সমাজসেবক মোহাম্মদ আমিনুল আলী খান সহ অনেকে। বক্তারা বলেন, স্থানীয় একটি বাড়িতে টাকা চুরির ঘটনার সালিশকে কেন্দ্র করে গত ২৩ জুলাই বিএনপি নেতা আমজাদ খানকে দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ২ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই হত্যা মামলা দায়ের করলে তাকে কৌশলে ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানো হয়। আমার বাপের আমজাদ খান মার্ডারের এই মূল হুদাকে, পরিকল্পনাকারীকে এবং স্পষ্ট দ্বারা থেকে নেতৃত্ব দিয়ে আমার বাপরে মারি ফেলেছে, এরকে আমরা ফাঁসি চাই। আমজাদ খানকে হত্যার মামলার বাদী আমাদের আরিফুল আলম খান। তো আরিফুল আলম খানকে ওরা বিভিন্নভাবে হয়রানি করতেছে এবং অস্ত্র দিয়ে গ্রেপ্তার করেছে। ওরা বুঝতেছে যে আরিফ খান যতক্ষণ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত ওদের এই মামলা থেকে পরিত্রাণ নেই, যার জন্য ওরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধ অস্ত্র দিয়ে রাতের আধারে আরিফ খানকে গ্রেপ্তার করায়। আমাদের খাবাড়ির আমজাদ খানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা এই শতাব্দীর সবচেয়ে বড় এবং ন্যাক্কারজনক ঘটনা। মূল দলের বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ খান, তার মিথ্যে ষড়যন্ত্র, তার ঘরে অস্ত্র রেখে তাকে ধরানো হয়েছে। আমরা সেই আরিফ খানের অবিলম্বেই মুক্তি চাচ্ছি।